হবে? লক্ষ্যভেদ প্র্যাকটিস করব। আরে 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 করছোটা কি? লেগে যাবে যে। আহা, ভয় নেই ভয় নেই, এটা এখন খালি। হ্যাঁ, যা বলছিলাম শোন, এই এয়ারগান দিয়ে আমি লক্ষ্যভেদ প্র্যাকটিস করব আর দেশের মান ফিরিয়ে আনবো। ব্যাপারটা ঠিক মাথায় ঢুকলো না কেলটুদা, বড্ড ওপর দিয়ে বেরিয়ে গেল। আরে আমাদের খেলাধুলার মান এত নেমে গেছে যে আমরা কোনো পদকই পাচ্ছি না, তাই আমি লক্ষ্যভেদের সাধনা শুরু করছি। ভালো ভালো, সিদ্ধি লাভ করলে খবর দিও, বুঝলে? পাবি পাবি, খবর ঠিকই পাবি। অনেকদিন তো হলো, চল একবার দেখি কেলটোটার সিদ্ধি লাভের কত দেরি। কেলটুদা, সাধনার কত দূর হলো? সিদ্ধিলাভ হয়ে গেছে, ওই দেখ বেলুনগুলোতে নম্বর লেখা আছে, যেটাকে বলবি ফাটিয়ে দেবো। হ্যালো ডাক্তার বাবু, আমার রিপোর্টটা দেখেছেন? রিপোর্ট? কিসের রিপোর্ট? কার রিপোর্ট? আগে আমি সুপারিনটেন্ডেন্ট হাতিরাম পাতি বলছি। ও তাই বলুন, হাতিরাম পাতি। আপনার মেডিকেল রিপোর্টটা দেখছিলাম আর ভাবছিলাম আর দেখছিলাম। আগে কি ভাবছিলেন? মানুষের কি এত ওজন হয়? একটু হাতির রিপোর্ট দেখছি। আগে আগে আমার বাবা মায়ের দেওয়া নাম। ছাড়ুন মশাই, মানুষের ওজন 170 কেজি। ওজন কমান, খাওয়া কমান, না হলে সোজা পটল তুলবেন, বুঝেছেন? আগে হ্যাঁ, আজ থেকে একদম অল্প আহার করব। যত সব। ঠাকুর, ও ঠাকুর, আরে আমার শরবতটা দিয়ে যাও। দেখ 2 নম্বরটা ফাটছে, যা। আরে ধন্যি তোমার লক্ষ্যভেদ, বললে 2 নম্বর আর ফাটালে 3 নম্বর। ইস, ওটা মাইরি স্লিপ অফ হ্যান্ড হয়ে গেল। 2-এর জায়গায় না হয় 3 ফেটেছে, তবু তো ফেটেছে। এবার ফটাফট 1-2কে ফাটিয়ে দিচ্ছি। রেডি? 1। এই নিন স্যার আপনার দুধ আর বাদাম কা শরবত। এবার খেয়ে নি। 2, 3। এটা কার কীর্তি? বলি আমার শরবত খাওয়া পণ্ড করলো কোন পাষণ্ড? কেলটুদা, স্যার খেপে বোম, সামলাও এবার। ফোনটে, এটা ধর, ওকে একটু বুঝিয়ে আসি। কিন্তু স্যারকে কি টুপি পড়াচ্ছে বলতো? হাওয়া ভালো ঠেকছে না রে নন্টে, মনে হচ্ছে। এই মানিক জোর, ফুসুর রেখে ভেতরে চল, স্যার ডাকছেন। তোরা আমার খাওয়া বন্ধ করেছিস, তাই তোদের দুপুরের খাওয়া বন্ধ। আমরা না, আসল ঘটনাটা হচ্ছে রাতের খাওয়া বন্ধ। হ্যাঁ, চেপে যা ফোনটে, কথা বলতে গেলে শাস্তি বেড়ে যাবে। আবার কি গুজুর ফুসুর করছিস? বলি এতই যদি নিশানা প্র্যাকটিসের শখ, তাহলে জলায় গিয়ে হাঁস বকের ওপর কর না, প্র্যাকটিসও হবে, আবার নিশানা লাগলে খাওয়াও হবে। আমার ওপর আবার ডাক্তারের নির্দেশ আছে পুরুষ টু পক্ষী মাংস খাওয়ার জন্য। কি বলিস কেলটু? যথার্থ বলেছেন স্যার, তবে ওদের দ্বারা হবে না। যারা বেলুন ফাটাতে গিয়ে গ্লাস ফাটায় তাদের ওপর ভরসা করা ঠিক হবে স্যার, বরঞ্চ আমি আপনাকে পাখি শিকার করে খাওয়াবো। এই চল তোরা। কিছু মনে করিস না ভাই ফোনটে, আমি ভেরি সরি। আসলে কি জানিস তো, ঘাবড়ে গিয়ে স্যারের সামনে তোদের নামটা ফট করে বলে ফেললাম। আর জানিস তো প্রবাদ আছে, আপনি বাঁচলে বাপের নাম। যা যা ঘরে যা। পাল্টা সুযোগ আসবেই, তখন দেখাবো কে কার নাম করে। ওই তো একটা বক, ওটাকেই টক করে গুলি মেরে দিই। সাব্বাস কেলটুদা, নিশানা করলে বক আর অক্কা পেল কাক। এ কি রে, তোরা কোত্থেকে? তোমার দ্বারা লক্ষ্যভেদ হবে না, তোমাকে একটা আইডিয়া দিচ্ছি, যাতে স্যারও খুশি হবে আর তোমারও মুখ রক্ষা হবে। কিন্তু আমরা কি পাবো? হবে সব হবে, আগে আইডিয়াটা বল। শোনো তবে, আইডিয়াটা কিরকম বলো? দারুণ রে ফোনটে, জিও বেটা। দেখুন স্যার, দেখুন কি এনেছি দেখুন।
বাহ, চমৎকার চমৎকার। কিন্তু গুলি লাগার পরেও বেঁচে আছে কি করে? ইয়ে মানে মানে বোধহয় ডানায় লেগেছিল স্যার। ঠাকুরকে দিয়ে দে, বলিস রোস্ট বানাতে। ধুম চলে ধুম। ইয়া ছেলেটার এলেম আছে। 1 2 3 4 5 6 7 8 9 দেখুন স্যার দেখুন। আরে বাস, আজকে আবার জোড়া হাঁস। তাজ্জব শিকারি তুই কেলটু। যা শিকার করিস সবই জ্যান্ত থাকে। সাব্বাস কেলটু, তোর হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 मारा करो गिन 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 से ইয়াহু। কেলটোকে দেওয়া আইডিয়াটা দারুণ কাজ দিচ্ছে রে নন্টে। আর তাতেই কেলটু রোজ হাঁস শিকার করে স্যারকে রোস্ট খাওয়াচ্ছে। রোস্টটা এত ভালো হচ্ছে যে আমি সবটা খেয়ে নিচ্ছি, তোদের আর দেয়া হচ্ছে না। ইয়ে তাতে কি হয়েছে স্যার? আপনার খুশিতেই তো আমার খুশি। আমি কালকে আপনার জন্য তিনটে হাঁস নিয়ে আসবো স্যার। তিনটে হাঁস? বাহ বাহ, বেশ ভালো বেশ ভালো। আজই আমার পাখি শিকারের শেষ দিন। কাল থেকে এটা নন্টে আর ফন্টের ঘাড়ে চাপাবো। কেলটুর শিকার করা হাঁসের রোস্ট আর জগিং করলেই আমার ওজন কমে যাবে। এই যে আপনি তো ছাড় সুপারিনটেন্ডেন্ট বাবু। হ্যাঁ, আমি সুপারিনটেন্ডেন্ট, কিন্তু আপনি? আপনি আমাকে চেনবেন না, কিন্তু আমার হাঁস কেমন খাইছেন কন ছাড়। আপনার হাঁস? আপনার হাঁস? কিন্তু সে আপনার হাঁস কেন হবে? সে তো কেলটু শিকার করে আনতো। আহা, আপনাকে তাই বলেছে বুঝি? উই জলায় হাঁস আসে না কো, আর উই বাবুর তো বন্দুকে টিপও নাই। বক মারতে গিয়া কাক মারতে দেখছি আমি, তাই আমার থেকে হাঁস আনলো। বললো পরে আপনার কাছ থেকে নিয়া দাম দিয়া দিবে। তার মানে আমার সঙ্গে ধাপ্পাবাজি, আমার সঙ্গে 2 নম্বরই। ওই যে আসছে বিটকেলটা। আপনি একটু আড়ালে দাঁড়ান তো। আজকে স্যারকে বলবো যে নন্টে ফন্টেকে আপনি রোস্ট দেননি তো, সেই রাগে ওরা কার কাছ থেকে আপনার নাম করে হাঁস এনে খেয়েছে। এই যে কেলটু, আজ হাঁস শিকার করতে পারিসনি বুঝি? হ্যাঁ স্যার, মানে আহা, তাতে কি হয়েছে? এ তো হতেই পারে। দে বন্দুকটা দে দেখি। এই যে স্যার, এই জলাতে দু একটা ছিল। আমি আস্তে আস্তে বন্দুক বাগিয়ে যেই এই তো শিকারি বাবু। অত ছাড়া ধাপ্পাবা ছুঁচো মরকট, আমার পয়সা দিয়ে আমাকে হাঁস খাইয়ে আবার হাঁস শিকারের বাহাদুরি। আজ আমি তোকে শিকার করবো। মারবেন না স্যার, মারবেন না। ছাড়া পালাচ্ছিস কোথায়? এই, স্যারের টিপটা দেখেছিস? অলিম্পিকে পাঠালে এই নির্ঘাত সোনা নিয়ে আসতো। আমাদের অপারেশন কেলটু সফল।